বিশ্বাসঘাতক আর মীর জাফরের পরিণতি এতটাই ভয়াবহ হতে পারে তা বোধহয় কল্পনাও করেনি আমেরিকার দোসর আরব আমিরাত ও বাহরাইন। মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধের আগুনের প্রথম ধাক্কা লাগলো এই বেঈমানদের গায়ে। দুবাই বাহরাইনের ধনীদের সাজানো বাগান তছনছ করেছে ইরানের প্রতিশোধের মিসাইল। দুবাইয়ের আকাশে আঁচড়ে পড়েছে মিসাইলের ঝড়, বিমানবন্দরে বিস্ফোরণ, বিলাসবহুল হোটেলে আগুন। অন্যদিকে বাহরাইনে কেঁপে ওঠা মার্কিন নৌঘাঁটি। সব মিলিয়ে এক ভয়াবহ বার্তা দিচ্ছে খামেনির যোদ্ধারা। ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী এই হামলাকে কঠিন প্রতিশোধ হিসেবে দেখছে আইআরজিসি। আর উপসাগরীয় এই দুই রাষ্ট্রের জন্য পক্ষ বেছে নেয়ার নির্মম পরিণতি। ইরানের সাথে সম্পর্কের টানাপোড়েন আর ওয়াশিংটনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তের ফল ভোগ করছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। ইরানের পাল্টা অভিযানে কেঁপে উঠেছে উপসাগরীয় এই দুই দেশ। স্থানীয় সময় শনিবার দুপুর থেকে দুবাই ও আবুধাবির আকাশে দেখা যায় ক্ষেপণাস্ত্রের ঝড়। বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হয় পুরো শহর। সরাসরি হামলার শিকার হয় বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি টার্মিনাল। আহত হয়েছেন অন্তত 4 জন। ইরানের হাত থেকে রেহাই পায়নি দুবাইয়ের প্রতীকী স্থাপনা বুর্জ আল আরব। হোটেলটির একাংশে আগুন ধরিয়ে দেয় একটি ইরানি ড্রোন। আগুন নিয়ন্ত্রণে আসলেও পর্যটক ও বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এদিকে সম্ভাব্য হামলার আশঙ্কায় তড়িঘড়ি করে খালি করা হয় বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা। একই সময় কৃত্রিম দ্বীপ পাম জুমেইরা এলাকায় একটি হোটেলের কাছেও বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া শহরের আরেক কৌশলগত স্থাপনা জাবেল আলী পোর্টে আঘাত হানে ইরান। হামলা থেকে রক্ষা পায়নি আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর। এতে নিহত হন এক এশীয় নাগরিক এবং 7 জন আহত হওয়ার কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। উপসাগরের আকাশে টানা কয়েক ঘন্টা চলা এই হামলা কার্যত আমিরাতের নিরাপত্তা বলয়ের সীমাবদ্ধতাকেই সামনে এনেছে। অন্যদিকে বাহরাইনেও চলে ইরানি তাণ্ডব। রাজধানী মানামার কাছে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। এখানেই অবস্থান করে মার্কিন 5ম নৌবহর। পাশাপাশি বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও আঘাত হানা হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, হামলার জবাবে ইরান সরাসরি আমেরিকাকে টার্গেট করলেও বার্তা দিচ্ছে তার মিত্রদেরও। আমেরিকার নিরাপত্তা ছাতার নিচে থাকা উপসাগরীয় রাষ্ট্রগুলো যে সম্পূর্ণ নিরাপদ নয় সেটিই যেন প্রমাণ।